মাই গড ভাই ভিডিওটা দেখো তোমরা, কি অবস্থা ভাই একদম ঘর বাড়ি মানে পরকিয়া চলছে ভাই ভিতরে। চলো ভাই দেখা যাক কি পরকিয়া চলছে ভাই ভিতরে, মজা আসবে ভাই ভিডিও দেখে আজকে। হিরোইন হিরো বাসা কোথায়? এখানে হরিপুর। এত লোক আসছেন? সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা হবে এর মাঝখানে এই ঘটনা। কেন আসছিলেন এখানে? আসলাম আগে থেকে আসি, প্রায় 5-6 বছর এই জায়গায় ওঠা বসা করি। কি হয় সম্পর্কে কি হচ্ছে? বড় বোন হচ্ছে। কেমন বড় বোন? গ্রাম সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন হচ্ছে আমরা। আপনার বাসা কোথায়? যেখানে আসলেন আপনাকে কেন আটকালো বলেন দেখি, কেন আটকাইছে এখানে আপনাকে? পারিবারিক ভাবে কি আছে না আছে আর আইডিয়া আছে, আমরা আসছি যেকোনো একটা বাজে ওখানে। আচ্ছা কি কারণ বুঝতে পারলাম না। আপনি তো এখানে তো আসছেন, তা অনেকে তো আসে, আমরা তো মানুষের বাসায় জামা সবাই তো কি করে বাইরে থাকে। আপনাদের নিজস্ব বাসা নেই? তা আপনি যে বললেন এটা আপনার মামার বাসা না? আপনার স্বামী কোন দেশে থাকে? আপনার বাচ্চা কাচ্চা আছে কি? তো এই যে আজকে ওনাকে এবং আপনাকে সব আটকাইছে, এই যে এত লোক জড়ো হয়েছে, এখন আপনি কি যাচ্ছেন? ছেলেটা আপনার কাছে কেন আসছে? এত রাতে তো আসার কোনো প্রশ্নই আসে না। বলেন দেখি। আমি এখানে গ্রামে একটা ছেলে, আমি আর কি বাজার কর্মকর্তা। এই ছেলেটার সাথে অনেক দিন যাবত আমি, আমার বোন, উনি ফুফাতো বোন আপন, ওনাকে আমি অনেক বারণ করছি যে এগুলো ঠিক না, মানুষ খারাপ কয়, আশেপাশে মানুষের শুয়ে থাকি এগুলো খারাপ কয়। এখন আমি বহুত দিন বারণ করছি যে ভাই তুই হচ্ছে গ্রাম প্রতিবেশী চালাতো ভাই। 2-3 দিন আমি আটকাছি, আর আগেও বহুত দিন গ্রামের লোক দেখছে সবাই। আমাকে এখানে একবার মাইরে পর্যন্ত ফাটে দিছিল, শীতের ভিতর আমার হাতটা অনেক খুলে উঠছিল। কবে? উকিলে বেটা আয়ব এই পাশে বাড়ি, ফলে ব্যবসা করে। আরো আছে অনেকে নাম, এখন ধরেন সবাইকে দোষ দেওয়া যাবে না, কারণ এখানে দোলের মধ্যে মুরাদের শুয়ে আছে। কি দেখলে বলো, কি দেখলে? মামাতো ফুপাতো ভাইয়ের সঙ্গে ফুকফুকানি, মামাতো ফুফাতো ভাইয়ের সঙ্গে ফুকফুকানি। এই ঘটনাগুলো না, তোমরা যে ঘটনাগুলো দেখো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের মতন জায়গায় হয়। আমি জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় বা আমাদের ইন্ডিয়াতে এই ঘটনাগুলো ঘটে কিনা আমার জানা নেই। তবে এই ভিডিওগুলো আমি তোমাদের ওই যে বললাম না, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কি এই ভিডিওগুলো দেওয়া একটাই কারণ, যে তোমাদেরকে দেখানো, এগুলো একটা শিক্ষা দেওয়া, তোমাদেরকে একটা শিক্ষা, যাতে এই কাজ হেন কাজ মানুষ যাতে না করে। মান সম্মানটা কোথায় গেল বুঝতে পারছো ব্যাপারটা? মামাতো ফুফাতো ভাই ফুকফুকানি, রাতের অন্ধকারে এলাকাবাসী, মানে একটা হয় না যে 1 দিন 2 দিন 3 দিন, তারপরে না ঠিক মানুষ তাকে সালা এইবার আয়, তারপরে ঠিক মানে লোকজন খবর দেওয়া থাকে যে ভাই শোন অমুক দিন যদি আবার আসে তো একটা ফোন করবো, তোরা কিন্তু সব চলে আসবে, ঠিক আছে? ওই যে লোকজন চলে গেছে সব, এইবার একদম ঘরের টিনের ঘর একদম পিটিয়ে ঢুকে গেছে মানুষজন সব ভিতরে। দেখছি কমেন্ট কি লিখছে, তারপর আমি তোমাদেরকে বলছি। দেখছি আমি আরও ভিডিও দেখাবো, এখানেই শেষ না ভাই, আমি আরও ভিডিও দেখাবো, দাঁড়াও তোমাদের এই ভিডিও কমেন্ট দেখি। আচ্ছা, মাদকের কারবারের আড়াল করতে পরকীয়ার নাটক, জনদৃষ্টি সরানোর নতুন কৌশল কিশোরগঞ্জে। এখানে হরিপুরে দেখি ভালোই নাটক হয়, এখানে হরিপুরের লোকরা জঘন্য। এখানে বলছে সত্যটা যাচাই করে শাস্তির দাবি করছি, বিয়ে পড়ে দাও। এখানে বলছে মানুষ 2 বেলা ভাত না পেলে মরে না, কিন্তু আদর আর যত্ন না পেলেই মানুষ এমনিতেই মরে যায়। ওরা কচি খোকা খুকি কিছুই বোঝে না, ধোয়া তুলসী পাতা। এখানে বলছে বিয়ে করিয়ে দেন। যাই হোক, এইরকম ঘটনা এখন বাংলা না, বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পারো। তোমাদের বাড়ির আশেপাশে হয় নাকি ভাই এরকম ঘটনা? হ্যাঁ আমি জানি ভাই, তোমাদের বাড়ির আশেপাশে বা প্রত্যেকটা এলাকায় পাড়ায় কিন্তু এরকম ঘটনা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এইসব ঘটনাগুলো ফাটে না, কিছু কিছু জায়গায় কিন্তু এইসব ঘটনাগুলো ফেটে যায়। দেখো ফাটে না কখন, যেখানে একটু শহর এলাকা ওইখানকার ঘটনাগুলো একদমই ফাটে না, মানে ওখানকার যে যাওয়ার। এখন কি শহর এলাকার লোকগুলো সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে, কারো অত সময় নেই, কার বাড়িতে কে আসলো কে গেল ওইসব দেখার সময় নেই। কিন্তু এইসব দেখার সময় আবার গ্রামের মানুষদের খুব একটা বেশি আছে। তারা দেখে যে কার বাড়িতে কে আসলো, কখন আসলো, কোন টাইমে আসলো, তার ঠিক সময় টাইম ঘটনা কখন গেল কবে আসলো, এদের কাছে ঠিক খবর পেয়ে যাবে। এই জন্য শহর আর গ্রামের মানুষের সঙ্গে এই একটু তফাৎ বা পার্থক্য হতে পারে। তবে এইখানে একটু ভিন্ন জায়গায় হয়েছে, এখানে নিজে আত্মীয়দের মধ্যে মামাতো ভাই মামাতো আর চাচাতো সঙ্গে ভাই বোনের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে পারো, সেরকম একটা ঘটনা হয়ে গেছে। দেখো দরজা ভেঙে কিভাবে ঢুকছে, দেখেছো? দেখো দরজা ভেঙে যে এইভাবে ঢুকছে, এটা কত বড় মান সম্মানের ব্যাপার ভাবো তো। সত্যি না মান সম্মানের ব্যাপার না? বিরাট মান সম্মানের। দেখো এই যে এলো বোন আর এই যে ভাই, দেখো পাশেই দাঁড়িয়ে আছে এই যে ভাই, দেখেছো? সত্যি এটা একটা বড় মান সম্মানের ব্যাপার। আমি আর কি বলবো, আমি চলো আমি এই পরের ভিডিওটা দেখাই, আরো একটা ভিডিও আছে ওটা দেখাই তোমাদের ভিডিও। ভাই আপনি এর আগে কয়দিন আসছেন ভাই? আজকে প্রথম আসছেন? এর আগে কবার আসছে রে?
হ্যাঁ এর আগে কবার আসছে রে? হ্যাঁ আজকে প্রথম? আচ্ছা আপনার কি কাগজপত্র আছে ভাই বিয়ের? ভাই কাগজপত্র আছে? ভাই কাগজপত্র আছে আপনার? বিয়ের কাগজপত্র আছে? নাই। তা আপনি অবৈধভাবে কেন ঢুকলেন? হ্যাঁ কেন কেন ঢুকলেন ভাই? আপনাকে ডাকছে কে? আচ্ছা সম্পর্ক অবৈধভাবে সম্পর্ক কি আচ্ছা সম্পর্ক আছে, আপনারা পালা যায় বিয়ে করতে পারতেন বা পারিবারিক ভাবে বিয়ে করতে পারতেন, তো দুজনে ঘরে ঢুকলেন কেন? আপনার বাসা কোথায়? হ্যাঁ প্রাগপুর। তো এত দূরে আসতেন আপনি ঘরে তার সাথে আকাম কুকাম করার জন্য? হ্যাঁ তো ঘরে ঢুকছেন কেন? আসেন না একটা মানুষের, একটা মেয়ে মানুষের ঘরে কেন ঢুকে একটা পুরুষ? ভুল কিভাবে ভুল হয় ভাই? তা আপনাদের তো বিয়ে দেওয়া হবে, আপনি কি রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন তো বিয়ে দেওয়াতে? আচ্ছা আপনার বাবা মা ফোন দেন, আসতে বলেন, কাল সকালে আসবে। এই রাত্রে দায়িত্ব আপনার কে নেবে? আপনি যদি পালায় যান এই দায়িত্ব আপনার কে নেবে? এর ড্রাইভার কে নেবে বলেন, বলেন না ড্রাইভার কে নেবে বলেন। আর থামেন, মাফ করে দেবে। আর তুই কি জন্য ডাকছিলে? তুই কি জন্য ডাকছিলে? তুই কি জন্য ডাকছিলে? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। এবার আচ্ছা ঠিক আছে, আপনার গায়ে হাত দিব না তাই তো? আপনি যে অবৈধ, আচ্ছা আপনি যে অবৈধভাবে পরকীয়া করছেন নাকি আমাদের সমাজে, তা আপনি আমাদের সমাজ কেন নষ্ট করছেন? কেন পরকীয়া? তো এটা বিবাহ বাদে আপনার ঘরে ঢুকছে সে, আপনাকে উলঙ্গ অবস্থায় ধরা হয়েছে, এটা কি পরকীয়া না? আপনার দুজনাকে উলঙ্গ অবস্থায় ধরা হয়েছে, এটা কি পরকীয়া বললে না? পিছনের পিছনে তাহলে দুজনাকে একসঙ্গে তো পাইছে উলঙ্গ ভাবে, পাইছে না? তাহলে আপনি পরকীয়া না এটা? তোর ঘরে হলে তোর বি নাই কিছু নাই, অবৈধভাবে ঢুকলো কি? অবৈধভাবে ঢুকলো কেন? অবৈধভাবে কি জন্য ঢুকলেন? এটা তো পরকীয়া বলে মানুষ। কি ভাই অবাধভাবে ঢুকলেন কিন্তু আপনি বাড়িতে রাখবো, আপনি এটা কেটে আসছেন, আমার বাড়ি এখানে, আমি তো ঢুকতে পারবো না আর পশ্চিম বাড়িতে রাখতে পারবো। তা আপনি কেন ঢুকলেন? কেন ঢুকলেন আপনি এই কথাটা তো বলবেন। বলেন ভাই, এদিকে আসে আমার লাগছে, এদিকে পিছিয়ে আগে এসে আমার লাগছে। কিসের সম্পর্ক ভাই? আমাদের হচ্ছে যেহেতু এর আগে বিয়ে হয়েছে, এর আগে বিয়ে হয়েছে, আপনি ডিভোর্স দিয়েছেন, ডিভোর্স দিয়েছেন ভাই। ডিভোর্সের পরে কারোর সাথে কোনো সম্পর্ক থাকে? আমি বলি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে? হ্যাঁ আচ্ছা, ডিভোর্সের পরে যখন থাকে না তাহলে ওইটা আপনার পরে আপনার কেউ না আসে, কেউ আপনার স্ত্রী ছিল এক সময়, এখন না, আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন, তাহলে তার ঘরে যদি আপনি ঢোকেন তাহলে কি এটা পরকীয়া না? হ্যাঁ তাহলে আপনার ঢোকাটা কি ঠিক হয়েছে? আপনি স্বীকার করছেন যে আপনি নিজ ইচ্ছায় ঢুকছেন? হ্যাঁ আপনার দুজনকে হাতে নাতে ধরা হয়েছে, আপনি স্বীকার করছেন? হ্যাঁ আপনি বিয়ে করতে এখন রাজি আছেন? আপনার বাবা মা ডাকছেন? কালকে সকালে আসবে তাই তো? কালকে সকালে বিয়ে করতে রাজি আছেন তাই তো? আচ্ছা ঠিক আছে। দেখেছো জায়গায় জায়গায় কিন্তু এই ঘটনা সেম ঘটনা। দেখো সব জায়গায় যে ছেলেদের দোষ থাকবে, সব জায়গায় যে মেয়েদের দোষ থাকবে না, এরকম ডিফারেন্ট ঘটনা ডিফারেন্ট টাইপের হয়। কেমন কি যে এই ঘটনাটা তোমরা দেখলে, এই ঘটনাটা যে মেয়েটা ডেকেছে ছেলেটাকে, এরা কিন্তু আগে ম্যারিড ছিল অলরেডি, ঠিক আছে, ম্যারিড ছিল, কোনো কারণে হয়তো এদের ডিভোর্স হয়ে গেছে বা কোনো কিছু একটা হয়েছে, আবার হয়তো এরা নিজের ভুল দুজনেই হয়তো বুঝতে পেরেছে না। দেখো এরকম কিছু ভিডিওগুলো, এইসব ভিডিওসগুলো ভাইরাল মানে করার জন্য এরা এলাকায় কিছু ব্যক্তি থাকে যারা শুধুমাত্র নিজের কন্টেন্ট খোঁজার জন্য, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য বা নিজের কন্টেন্ট খোঁজে। এইটা দেখে তোমাদের কি মনে হলো? এখানে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক, ছেলেটাও প্রাপ্তবয়স্ক, এরা দুজন অলরেডি স্বামী স্ত্রী ছিল আগে, হয়তো কোনো কারণে এদের ডিভোর্স হয়েছে বা কিছু একটা হবে। তো এখন ভাই এরা দুজনের সঙ্গে দেখা করতে এসছে, যাই করুক ভাই, পার্সোনাল লাইফ তো এদের ভাই, পার্সোনাল বলে তো কিছু থাকে মানুষের জীবনে। না আমি ভাই মানুষের ঘরের সামনে গিয়ে এরকম করে থাকবো, কখন কে কার ঘরে আসলো সেটা দেখার জন্য। কারণ বউটা বলছে ওকে কিছু করবি না, ওকে মারবি না, তারপর এরা ভাই ভিডিও বানাতে হবে, কন্টেন্ট মেক করতে হবে, এখান থেকে টাকা আসবে। দেখি ভাই এখানে মানুষ কমেন্টে কি লিখছে, দেখি মানুষের সমর্থন আমার সঙ্গে মেলে কিনা দেখি তো।
কেন বলছে শেষ সব শেষ, সেখানে বলছে যে মাদার ড্যাশ ভিডিও করছে আর কথা বলছে ওই শালা হলো মিথ্যাচার করছে, কারণ বিষয়টা কিছুই না, কিন্তু ঘটনা অনেক বড় করছে, কারণ মেয়েটা হলো আমার বউ, তাই দেখা করতে গেছিলাম। দেখেছো ভাই কি অবস্থা? এখানে বলছে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অপরাধ হচ্ছে শিশু নির্যাতন, শিশু হত্যা, শিশু ধর্ষণ। আর এই থেকে বড় অপরাধ কি জানেন? সেটা হচ্ছে পরকীয়া। আর পরকীয়াকে কেন্দ্র করে এইসব অপরাধীদের কঠিন শাস্তি দেওয়া উচিত। মাথা বের করে শরীর গেড়ে থুন। দেখে যেখানে বলছে মেয়েটার চুলকানি বেশি উঠেছিল, ঠিক আছে। ওখানে বলছে কি হয়েছে বড় ভাই, কিসের ভুল, বিয়ে করিয়ে দাও, ধরা পড়লেই কয় প্রথম। আচ্ছা ব্যাপারটা হলো যে ছেলেটা তো বলছে বিয়ে করবে, ছেলেটা তো বলেনি বিয়ে করবে। যাই হোক, এখানে তো ছেলেটা বলছে যে ঠিক আছে আমরা বিয়ে করে নেবো, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের বিয়ে করে দেন। অলরেডি তারা স্বামী স্ত্রী ছিল ভাই আগে, সমস্যা কোথায় জানি না। এরা সব জায়গায় এই ভিডিও করাটা আমার মনে হয় না ঠিক। তো চলো ভাই নেক্সট ভিডিওটা দেখা যাবে। দেখেছো ভাই, পরকীয়া করতে এসে এলাকার লোক মানে চতুর্দিকে চারিদিকে শুধু পরকীয়া, ঠিক আছে। চলো ভাই পরের ভিডিও দেখো। এখানে কি হয়েছে, ছেলেটা পরকীয়া করতে এসে ধরা পড়েছে, শালা চোখের তলা ঢুকে গেছে। মানে ভাই আমি দেখাবো, আমি আরও একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটার মধ্যে অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে, ভিডিওর মধ্যে হয়তো আমি দেখাতে পারবো না। মানে এইরকম চলছে ভাই চতুর্দিকে, চারিদিকে চলছে যে পরকীয়া করতে এসে কেউ চোখের তলা ঢুকে যাচ্ছে, কেউ কারে উঠে যাচ্ছে, কেউ বাইরে ঢুকে যাচ্ছে, কেউ শাড়ির তলা ঢুকে যাচ্ছে, কেউ নাইটির তলা ঢুকে যাচ্ছে। ভাই এক একজন যার যেখানে মন চাচ্ছে সেখানে ঢুকে যাচ্ছে। এই চলছে পুরো সারা দেশ জুড়ে চলছে ভাই, রাজ্য না শুধু, সারা দেশ জুড়ে চলছে যে পরকীয়ার একটা এখন মার্কেট চলছে, বিরাট মার্কেট ভাই। এখানে দেখা যাক কি লিখছে, এখন থেকে পরকীয়া করতে গেলে স্যান্ডেল নিয়ে যাওয়া যাবে না, মনে রাখো। দেখেছো নাটক মহিলা আসতে, যেখানে পরকীয়ার ভিডিও, এটা সাজানো নাটক, ভিউর জন্য এগুলো করে ফালতু। মানে এইরকম প্রচুর আছে যে দেখা যায় যারা শুধুমাত্র ভিউজের জন্য এরকম সাজানো নাটক করে, তারা ভিউজ এখান থেকে যদি কিছু একটা আর্নিং বা ইনকাম করা যায়, আবার সঙ্গে ভাইরালও হওয়া যাবে ভাই। ভাইরাল হলে ভাই তাদের আবার ফেসবুকে মানুষকে রিচ করবে, দেখবে ভাই। এখন ভাই কোনটা ফেক কোনটা অরিজিনাল, মানুষ এখন পরকীয়াটাকেও একটা লিগালি ব্যবসা বানিয়ে ফেলছে। কদিন পরে দেখবে ভাই ওইসব করেও তারা এখন বলবে এটাও আমাদের একটা নাটক বা ব্যবসা ভাই। মানে সব কিছু এখন তারা নাটক ব্যবসাতেই নিয়ে চলে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের কি বক্তব্য, অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্ট বক্সে রেখে যাও। এই ভিডিওতে আমি লাইক রেখেছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানাও কি তোমরা যাবে নাকি পরকীয়া করতে। যদি পরকীয়া করতে যাও সাবধান, স্যান্ডেল বা জুতো কিন্তু বাড়িতে রেখে যেও। আর না, জুতো যদি বাড়িতে রেখে না যাও তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে সেম জিনিসটা ইউজ হতে পারে। আর সাবধান, কাকা তো ফুফাতো নানা তো ভাই থেকে দূরে থাকো, বোন থেকে দূরে থাকো ভাই। এরকম করো না ভাই, এটা একদম পাপের থেকে বড় পাপ ভাই। এটার থেকে বড় পাপ আমার মনে হয় না কিছু হতে পারে। তোমরা নিজের আত্মীয় রিলেটিভের মধ্যে শুরু করে দিয়েছো সব কিছু করা, একদম না, এগুলো একদম করোই না। যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের মূল্যবান বক্তব্য, কোন পরকীয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বা তোমরা এই ভিডিও থেকে তোমরা কি শিক্ষা পেলে বা কি শিক্ষা নিলে। আর তোমরা কিন্তু যারা পরকীয়া করতে যাবে, পরকীয়া করতে যাওয়ার আগে 10 বার ভেবে চিন্তে যেও, নাহলে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু ঠিক এইরকম স্ক্যাম বা এরকম সিচুয়েশন তোমাদের সঙ্গে হতে পারে। আর যদি তোমাদের সঙ্গে এরকম ঘটনা হয় তাহলে ভাই কিছু করা নেই, মান সম্মান ভাই সব শেষ, সর্বনাশ, ধুলো মিশে যাবে, কিচ্ছু থাকবে না। যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের মূল্যবান বক্তব্য। নেক্সট দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো, বাই বাই।